আচ্ছা, সব মিলিয়ে আমরা নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত। কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি, কোনো অভিযোগেই ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি। আপনারা জানেন, যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছিল সেদিন আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি। এরপরে হচ্ছে আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, স্ল্যাশ শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে, পাশাপাশি বিভিন্ন হলের যারা প্রভোস্টরা আছে, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি। আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। তারা যদি তাদের এই রাজনৈতিক আদর্শ এবং তাদের ছাত্র সংগঠনকে যদি ফেভার দিতে চায়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমরা এই ডাকসু নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক। এবং আমরা তার প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি একটা সংগঠনকে বেশি ফেভার দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছিল কারোর সাথে আলাপ না করে। এবং একই সাথে এটাও দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় টিএসসি এবং হচ্ছে আরও বিভিন্ন জায়গায় আপনারা জানেন তাদের দলীয় কার্যালয়ের মতো তাদের যে প্রচারণা মেটেরিয়ালসগুলো আছে সেগুলোকে তারা রেখেছে। তো এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটার মৌনসম্মতি আমরা দেখতে পেয়েছি। তো এই অবস্থা যদি হয়, তারা যদি কোনো বিচার করতে না পারে এবং কোনো তদন্ত যদি ঠিকমতো করতে না পারে এবং একপাক্ষিকভাবে অপেশাদারিত্ব যদি তারা আচরণ করে এবং গায়েবী বারবার নোটিশগুলো দেয়, তাহলে একটি ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমরা বারবার ওনাদেরকে বলেছি, আমাদের আশঙ্কাগুলো আমরা বারবার জানিয়েছি এবং একই সাথে আমরা এটাও আশঙ্কা জানিয়েছিলাম এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার এবং যে পরিমাণ নির্বাচন সেন্টার আছে, মাত্র 8টা সেন্টার। তো সেই 8টা সেন্টারে শিক্ষার্থীরা কতটুকু ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে তারা ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। একটা সেন্টারে প্রায় 5,000-6,000 ভোটার। তো ওই এলাকায় যে পরিমাণ কনজেস্ট, আমি যদি আরও স্পেসিফিকলি বলি, আমাদের শহীদুল্লাহ হল, FH হল, 21 হল, এই 3টা হলকে দেওয়া হয়েছে কার্জনে। একই সাথে আবার ওখানে সুফিয়া কামাল হলকেও দেওয়া হয়েছে। প্রায় 10,000-এর মতো ভোটার কার্জন হল এরিয়ায়। তো কার্জন হল এরিয়ায় যদি 10,000 ভোটার এবং একজন প্রার্থীকে 41টা ভোট দিতে হবে, তো সেই সময়, পর্যাপ্ত সময় এবং যে স্পেস, সে স্পেসে ভোটাররা কতটুকু স্বস্তির সাথে ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম ভোটার কেন্দ্র আরও বাড়ানোর জন্য এবং এর সাথে হচ্ছে এখানে যদি হচ্ছে সবচেয়ে ভালো হয় আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের জন্য আরও ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইনশিওর করা। আমাদের মৈত্রী হল এবং বঙ্গমাতা হল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে তাদেরকে ভোট দিতে হবে ক্যাম্পাসের থেকে অনেক দূরে। তো তাদের যদি সমাজ কল্যাণ অনুষদ যেটা আছে, সমাজ কল্যাণ ওইখানে ইনস্টিটিউটে যদি তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। সেই কনসার্নটা আমরা জানিয়েছিলাম। তো আমরা যতগুলো কনসার্ন জানিয়েছি, কোনো কনসার্নাই তারা নেননি এবং আমরা যতগুলো অভিযোগ দিয়েছি সেই অভিযোগে তারা কোনো বিচার করতে পারেননি। তো এই অবস্থায় তারা কতটুকু ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সারা দেশে দলীয় নেতাকর্মীরা ফোন করে বিভিন্ন মাধ্যমে ভোট চাচ্ছে, ডাকসুর প্রচারণা চালাচ্ছে, এটি আসলে আপনারা কীভাবে দেখেন? বা আপনারা তো বিভিন্ন সময় এই অভিযোগগুলো করেছেন, বাস্তবায়নটা হলো আমরা তো আজকেই তো শেষ দিন, এই জায়গায় আপনাদের অবস্থানটা কী থাকবে? আপনারা কি কোনো কঠোর পদক্ষেপ নেবেন? আমরা এই জায়গায় বারবার আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা বলেছি আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা শুনতে চাই, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই। কিন্তু কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা, এটা একটা ফেসিবাদী কায়দা। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা হচ্ছে কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে এবং আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি, বিশেষ করে যদি আমার কথা বলি, আমরা যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজের সাথে আমরা জড়িত ছিলাম এবং আমাদের যে সততা, দক্ষতা এবং ইন্টিগ্রিটি আছে, শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের আমরা যখন প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শিক্ষার্থীদের যত সংকট আছে প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব এবং তাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। সাদিক ভাই, ধন্যবাদ। অভিযোগ অনুযায়ী অনেক দিয়েছেন। আমি হলাম অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, সাধারণ শিক্ষার্থী এবং 24-25 এবং এর আগেরও। তারা বলছে যে গত বছরগুলোতে যারা আমাদের জন্য কাজ করেছে, জুলাই যারা অবদান রেখেছে, আমরা তাদেরকে ভোট দেবো। সেক্ষেত্রে গত বছরগুলোতে আপনাদের অবদানগুলো এমন কি অবদান আছে যে আপনাকে ভোট দেবে? আমরা যদি দেখেন, আপনারা শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ ক্যাম্পাসে সবচেয়ে বেশি কাজের সাথে আমরা জড়িত ছিলাম। সেটা বলতে পারেন ওয়েলফেয়ারমূলক কাজ, সেটা বলেন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে, অদম্য মেধাবী সংবর্ধনা, তাদের দাবি দেওয়াগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপন করা। আমরা যে আজকে স্বপ্নের ক্যাম্পাসের কথা বলেছি, সেটা 1 বছর আগে আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। সেই সংস্কার প্রস্তাবনাগুলোর একদম সব কিছুই ছিল এবং আমরা বলছি জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই।
জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিনির্মাণ করা এবং শহীদ পরিবার আহত পরিবারের কাছে যাওয়া, কালচারালি এটাকে রিলিভেন্ট করা এবং কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা, সেই কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে, আমাদের ছাত্রীবন্ধুদের আবাসন সংকট নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে আমরা দফা দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি এবং এগুলো নিয়ে আমরা অ্যাক্টিভিজম করেছি, আমরা আমাদের ভয়েস রেজ করেছি। তো শিক্ষার্থী বান্ধব এবং ছাত্রবান্ধব সকল কাজের সাথে 1 বছর জুড়ে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমাদের কাজ জারি ছিল। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আজকে শত বছর ধরে যতগুলো সংকট তৈরি হয়েছে এগুলো সব কৃত্রিম সংকট। এটা হচ্ছে লিডারশিপের ফেলিওর, বিশ্ববিদ্যালয় পড়াশোনার অযোগ্যতা। তো আমরা ফার্স্ট প্রায়োরিটি প্রথম মাসেই আমরা এই প্রত্যেকটা সংকটের আমরা অ্যাড্রেস করব। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আজকে আমরা জুলাই বিপ্লব হয়ে গেল, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের বোনদের উপর হামলা করেছে এবং যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদেরকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পড়াশোনা বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। এবং এখানে অনেকগুলো হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে এর আগে আবু বকর হত্যাকাণ্ড, অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, এগুলোর বিচারও বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে পারেনি। তো সেটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট। আমরা এই জুলাই বিপ্লবে এবং বিশ্ববিদ্যালয় 16 বছর ধরে যে ফেসিবাদ এবং যে ছাত্র নির্যাতন হয়েছে প্রত্যেকটার বিচার আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে করতে বাধ্য করব। এবং একই সাথে এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করে, সেটা আমাদের একদম প্রথম দাবি। আমাদের যেমন সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেমন রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, একই সাথে ডাকসুটা হবে বিশ্ববিদ্যালয়ের একটা একাডেমিক রেগুলার অ্যাক্টিভিটিস। আজকে যেমন আগামী 9 তারিখ নির্বাচন হবে, একই সাথে আগামী বছরে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে বাধ্য করবো এবং এটা একটা রেগুলার অ্যাক্টিভিটিস হবে। এবং এর মাধ্যমে আমাদের নতুন ছাত্র রাজনীতির যে আমরা বলছি রূপরেখা, ছাত্র রাজনীতি হবে আইডিয়ার ভিত্তিতে, ছাত্র রাজনীতি হবে প্রতিযোগিতা, ছাত্র রাজনীতি হবে মেধার প্রতিযোগিতা, সেই ধরনের একটি কম্পিটিটিভ রাজনীতি এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি আমরা বিনির্মাণ করবো।